নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে 1 তারিখে নিফটি কী ধরনের আচরণ করতে পারি, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025। আজকে মাস শেষ হয়েছে এবং তার সঙ্গে সপ্তাহ শেষ হয়েছে, সমস্ত কিছুই আজকে শেষ হলো এবং তার সঙ্গে আরও একটা জিনিসের আজকে সমাপ্তি ঘটেছে। আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন আজ থেকে কিন্তু আপনি যে কন্ট্রাক্টে ট্রেড করেছেন সেটার এক্সপায়ারি কিন্তু আর বৃহস্পতিবার থাকলো না, তার পরিবর্তে মঙ্গলবার হলো। এটি একটি যুগান্তকারী পরিবর্তন। আজকের দিনে যুগান্তকারী পরিবর্তন মানে এই জিনিসটা সাধারণভাবে যারাই মার্কেটে রয়েছে দীর্ঘদিন ছাড়া সবাই কিন্তু বৃহস্পতিবারই কিন্তু উইকলি এক্সপায়ারি নিফটির দেখে এসেছে। তো সেটা চেঞ্জ হয়েছে, সুতরাং স্ট্র্যাটেজিতেও কিছু কিছু পরিবর্তন করা উচিত। যারা হেজিং করতেন তারা নজর রাখবেন। সোমবার যখন মার্কেট খুলবে তখন ডিকে হতে পারে, শুক্রবার থেকে তার প্রভাব চালু হবে, সেসব নিয়ে ভবিষ্যতে আলোচনা করা যাবে। এখন আমরা নিফটি অ্যানালিসিস দেখি। দেখুন, নিফটি কিন্তু আজকে সাইকোলজিক্যাল লেভেলটাকে ধরে রাখতে পারলো না, যেটা ছিল 24,500, তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। চেষ্টা যে করেনি তা নয়, চেষ্টা করেছে, কিন্তু স্বাভাবিকভাবেই 24,500, 520, 540, 560 একটি ধাক্কা হিসেবে কাজ করেছে। বারে বারে আপনাদেরকে আমি বলেছি যে এটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল লেভেল। সেই সাইকোলজিক্যালের উপরে কিন্তু সে জিততে পারলো না। 70 পয়েন্ট 74 পয়েন্টের নিচে মার্কেট নেমেছে। মার্কেট ট্রেডিংয়ের সুযোগ দিয়েছিল, অনেকখানি সুযোগ দিয়েছিল এবং সারাদিনে প্রায় 170 পয়েন্টের মতো তার রেঞ্জ ছিল এবং ট্রেড করা যেত। আমরা প্রথমে যেহেতু মান্থলি ক্যান্ডেল শেষ হয়েছে, মান্থলি ক্যান্ডেলে নিফটি অ্যানালিসিসটাকে প্রথমে দেখব এবং বোঝার চেষ্টা করব। ক্লিয়ার কোনো ইন্ডিকেশন কিন্তু মার্কেটে দেয়নি। মার্কেটে তার পরিবর্তে কি দিয়েছে না, মার্কেটে দিয়েছে আপনার সে সাপোর্টে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু ভালো করে একটা জিনিসকে বোঝার চেষ্টা করুন, কালকে যদি মার্কেট এখানে খোলে, যদি যে জায়গাতে বন্ধ হয়েছে সে জায়গাতেও খোলে, তাহলেও কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে সে সাপোর্ট লেভেলের নিচে এসে বন্ধ হয়েছে, খুলছে। যদি কতখানি তাকে উপরে উঠতে হবে, যদি এতখানি সে উপরে ওঠে তবেই একমাত্র কি হবে না উপরের দিকে আপনি বলতে পারবেন, নচেত এই লেভেল কিন্তু তার ক্ষেত্রে আর রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে বলে মনে হচ্ছে। যদি মার্কেট এতটার উপরে খোলে তবেই কিন্তু, কারণ নেক্সট লেভেল কিন্তু এখানে শুরু হবে। সুতরাং এরকম জায়গাতে যদি মার্কেটটা খোলে তাহলে আধখানা আপনি দেখতে পাবেন। যদি একদম ক্লিয়ার কাট যেতে চান তাহলে এর উপরে থাকতে হবে। তো যাই হোক, সাপোর্ট এসে দাঁড়িয়ে রয়েছে। আপনি এখনও বলতে পারবেন না যে সাপোর্ট থেকে সে ঘুরবে না, কিন্তু সম্ভবত পরের 1 তারিখে যেটা সেপ্টেম্বরের 1 তারিখ, সেখানে কিন্তু মার্কেট এটা রেজিস্ট্যান্স হিসেবেই পরিণত করে নেবে বলে আন্দাজ। উইকলি ক্যান্ডেলে গেলে পরেও আপনি একই চিত্র দেখতে পারবেন যে সপ্তাহের শেষে আমাদের যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলের নিচে কিন্তু ক্লোজিং করেছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেন্ড লাইনটি আঁকা রয়েছে সেটাও সাপোর্ট হিসেবে কাজ করছে, সেটাতে কিন্তু সাপোর্ট নিচ্ছে। মার্কেট ঠিক কোন জায়গাতে খুলছে পরের দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে যদি হয় তাহলে এখানে কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং পরের দিনের সোমবার দিন আমাদের কিন্তু মার্কেটকে খেয়াল রাখতে হবে কোন জায়গাতে খুলছে এবং কীরকমভাবে সে কাজ করছে। নিচের দিকে যদি আসে তাহলে পরে আমরা কিন্তু দেখতে পাবো যে সে নিচের দিকে আরও আসতে পারে। এখানে তাকিয়ে দেখুন নাম্বার 1 পজিশন, যেখানে একজন ইম্পর্ট্যান্ট লোক মার্কেটটাকে ঠিলে নামিয়ে নিয়ে এসেছিল এত দূর। দ্বিতীয় নম্বরে দেখুন আরও একটা ইম্পর্ট্যান্ট ব্যক্তি, তারা মার্কেটকে কিভাবে টানা ফেলেছিল একটা সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে পুল ব্যাক এসেছিল কিন্তু তারপর আবার নিচে এসেছে স্বাভাবিকভাবেই। এখানেও কিন্তু একটি বড় ক্যান্ডেল তৈরি করেছে এবং একই রকমভাবে মার্কেটকে নিচে নামানোর চেষ্টা হয়েছে। যদি এই লেভেলের নিচে নামে তাহলে এখানে একটা সাপোর্ট যে দেবে না তা নয়, সাপোর্ট দেবে, কিন্তু সেটা কিন্তু আরও নিচে তরতর করে চলে এসে এই পর্যন্ত কিন্তু আসতে পারে। সুতরাং আমাদেরকে উইকলি ক্যান্ডেলে কোথায় ওপেন হচ্ছে সেটা কিন্তু নজর রাখুন এবং খবর রাখুন। ডেলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে বিষয়টা আপনার কাছে কিছুটা আরও স্পষ্ট হবে। আপনি খুব ভালোভাবে দেখেছিলেন এটি সাপোর্ট হিসেবে যতক্ষণ টিকে ছিল বলেছিলাম, সেটা কিন্তু টানা নামিয়েছে নিচের দিকে এবং এখন আমরা এবারে এই অংশটাকে বাড়ানোর সময় আমাদের চলে এসেছে। আমরা এই বিষয়টাকে টানে বাড়াচ্ছি কারণ আমরা দেখব যে
সে কি করবে না সে সাপোর্ট দিতে পারে কিনা সেটা আমাদের দেখার জন্যই আমরা কি করলাম, এটাকে বাড়িয়ে দিলাম। তাহলে মার্কেট যদি নিচের দিকে নামে, নিচের দিকে নামতে নামতে এর পরের সাইকোলজিক্যাল লেভেল হচ্ছে 24,000। 24,000 একটু উপর নিচে পিঙ্ক জোনটা, এবং এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলেও কাজ করবে। এটা একটা প্রাইমারি আপনাকে সাপোর্ট দেবে। যদি একটারও নিচে নেমে আসে আপার লাইন দেবে, সেটাকেও যদি ঢুকে যায় তাহলে এখান থেকে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে। তো যাই হোক, মার্কেটের নিচের দিকে সাপোর্ট, উপর দিকে রেজিস্ট্যান্স রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, তবে এটি একটি ভালো সাপোর্ট হবে কারণ এখান থেকে মার্কেটকে তুলেছে। এখন মার্কেট যদি ওপেনই হয় এখানে প্লেই করে এখানে, তখন কিন্তু এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে প্রত্যেক দিনই, আপনাদেরকে সে কথা আমি বলছি। চলুন ডেলি ক্যান্ডেল দেখলাম, এবার যদি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমের অ্যানালিসিস দেখি তাহলেও কিন্তু কি দেখব না, তাহলে দেখবেন যে টানা পড়ে চলেছে মার্কেট, টানা পড়ে চলেছে, এবং সেই টানা পড়ে চলার মুখে আমরা দেখুন একটা লেভেল থেকে আর একটা লেভেল, চেষ্টা যে করেনি তা নয়, চেষ্টা করেছিল মার্কেটকে তোলার, কিন্তু এই যে লেভেলটা আপনাদের সামনেই আমরা এঁকে রেখেছি সেটা কিন্তু কি করছে দেখুন, সেটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে ডট টু ডট। আমি জানি না কবে আপনাদের সাথে আমি এই লেভেলটা এঁকেছিলাম, কিন্তু সেই লেভেলটা দেখুন আজকে কিন্তু কাজ করছে, আজকে কিন্তু কাজ করছে। এটাকে টেনে রেখেছিলাম এবং বললাম যে এটা কিন্তু ভবিষ্যতে আমাদেরকে কাজে দিতে পারে। এটাকে যখন ব্রেক করলো তখন দেখুন তারপরে এটা রিটেস্টের মতো এরিয়া থেকে মার্কেটটাকে নিচে ঝরে পড়লো। এবারে আপনি এই যে লাইনটা ছিল সেই লাইনটাকে টানতে পারেন যে আপনাকে একটা সাপোর্ট দেওয়ার মুডে থাকতে পারে। তো সেটার জন্য আমি কি করলাম না, সেটার জন্য আমি কি করছি, আমি টেনে দিচ্ছি এটাকে আপনাকে একটা সাপোর্ট দেওয়ার মুডে থাকতে পারে, এবং এটাকেও আমি কি করছি না টেনে দিচ্ছি। একটুখানি আমাকে সময় দিন। দিস ওয়ান। সুতরাং এটা কিন্তু একটা ভালো সাপোর্ট হতে চলছে মাঝখানের এই অংশটা, যেটা 24,200 যেটা একদিন টাইম ফ্রেমে দেখলেন, এবং তারপরে কিন্তু এই লেভেলটা। ঠিক আছে, আপনি কিভাবে ট্রেড করবেন, এখানে একটা পরিষ্কার আপনি ট্রেন্ড লাইনকে ড্র করতে পারেন। সেই ট্রেন্ড লাইনটাকে মেনটেন করছে কিনা সেটাকে দেখুন। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন মেনটেন করছে ট্রেন্ড লাইনটা। এবারে যদি নিচে আসে এখান থেকে সাপোর্ট নিয়ে পড়ে যাবে এবং এইভাবে পড়তে পারে, এবং এখান থেকে সাপোর্ট নিয়ে এবার ঘুরতে পারে। এটা কিন্তু যেহেতু এখান থেকে মার্কেটকে তুলে নিয়ে গেছে, সুতরাং এখান থেকেও কিন্তু মার্কেটকে তুলে নিয়ে যেতে পারে। সুতরাং এটা একটা ভালো সাপোর্ট ইমিডিয়েট পাবেন। কোথায় খুলছে মার্কেট দেখুন, এবং 1 ঘন্টা টাইম ফ্রেমে ট্রেড করুন। 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখতে পাবেন, আজকের দিনের কথা বলছি, আজকের দিনের কথা, মার্কেট আপনি যখন এইভাবে আপনাদেরকে আমি বলেছিলাম যে ট্রেন্ড লাইন আঁকুন, তো ট্রেন্ড লাইন এঁকে দেখুন, এই ট্রেন্ড লাইনকে যখন উপর দিকে করলো আপনি লেভেল গেলেন, একটা লেভেল থেকে আরেকটা লেভেল রেজিস্ট্যান্স ফেস করছে, মার্কেট ধীরে ধীরে নামলো। এটাকে কি করে করতেন না, আপনার কাছে যখন এটা তৈরি হলো তখন এইভাবে একটা ট্রেন্ড লাইন তৈরি করতে পারতেন। সেটা যখন ভেঙে গেল তখন ধীরে ধীরে মার্কেট নামলো, নামার পরও তুললো এবং তারপর নামিয়ে দিল। সুতরাং এই লেভেলে কিন্তু সাপোর্ট নিল না, ভাঙলো, এটা 1 কাউন্ট রিটেস্ট করলো এবং তারপর মার্কেট নিচে পড়ে গেল। স্বাভাবিকভাবেই আবার সেখান থেকে যেহেতু প্রফিট বুকিংটা এলো শেষ মোমেন্টে, সেই জন্য এটা কিন্তু বেশি মুভ আপনি দেখতে পেলেন না। ঠিক আছে, তো এটাকে যদি আমাকে ট্রেড করতে হয় আমি কিভাবে ট্রেড করব না, আমি ট্রেড করব সেটা হচ্ছে এই লেভেলকে দিয়ে আমি কিন্তু একটা ট্রেন্ড লাইন আঁকবো, বা আরও ধারে আঁকতে পারেন, কোনো অসুবিধা নেই, যেমন আসবে, এবং এটির সাথে আপনি একটা ট্রেন্ড লাইন আঁকলেন। বাস, এই চ্যানেলটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আছে আপনি ট্রেড করুন। এর নিচে গেলে পরে আপনার সাপোর্ট আনা আছে, এর উপরে উঠলে পরে আপনার রেজিস্ট্যান্স দেওয়া আছে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি যান তাহলে দেখবেন একটা সুন্দর প্যাটার্ন তৈরি করেছে, যেটা ফলিং এজ, যার হিসেব হচ্ছে যদি এর উপরে ভেঙে যায় তাহলে কিন্তু উপরের দিকে মুভ করবে। পরিষ্কারভাবে এটাকে আমরা ড্র করেছি এবং আপনি দেখতে পাচ্ছেন, এবং লাইভ মার্কেটেও এটাকে আপনি ট্রেড করতে পারতেন একইভাবে, যেখান থেকে নিচে নেমেছে সেখান থেকে মার্কেটকে তুলে নিয়ে গেছে। এইভাবে ট্রেন্ড লাইন আঁকার পর আপনি দেখতে পারলেন ধীরে ধীরে মার্কেট নেমেছে, এবং ডব্লিউ প্যাটার্ন তৈরি করে একটা যাওয়ার চেষ্টা করেছিল, এখান থেকে ট্র্যাপ করে মার্কেটকে নিচে নামিয়েছে। এই লেভেলটি যদি আপনার কাছে ছিল এবং এটি ছিল, এই দুটো সুইংকে নিয়ে দাগটি যদি লাইভ মার্কেটে টাকতে পারতেন এবং এর উপরে যদি ক্লোজ না করেছে তাহলে আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করতেন না। কিন্তু
অনেকেই কি করেছেন, এখানে একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হয়েছে এবং সেটাকে দেখেছে এবং কেমনভাবে ট্র্যাপ করেছে। দেখুন ট্র্যাপ করার বৈশিষ্ট্যগুলোকে দেখার চেষ্টা করুন। দেখুন আপনাকে যখন উপর থেকে নামিয়েছে তখন আপনাকে কিন্তু সুযোগ দেয়নি, টানা একদম নিচে নামিয়ে দিয়েছে, টানা আপনাকে নিচে নামিয়ে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আপনার 5 মিনিটের টাইম ফ্রেমে অ্যানালিসিস, এবং আপনারা লেভেল তো জানেন কীভাবে ড্র করতে হয়। তো আজকের নিফটি অ্যানালিসিস এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।